দেখো বন্ধুরা, আজকে করব ইঁচড় চিংড়ি। তো ইঁচড়টাকে আমরা একটু ভাপিয়ে নিয়েছি, আর এখানে দেখো আলুটা কাটা হয়ে গেছে, আলুটা ভাজবো। আর এখানে দেখো এটা জিরাটা একটু কড়াইতে ঢেলে নিয়েছি, এটাকে বাটবো। আর এখানে আছে রসুন, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর টমেটো। আমরা এটাকেও পেস্ট করে দেব। তো চলো আলুটাকে আগে ভেজে নেওয়া যাক। দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নেব। ভাজা হয়ে এসছে প্রায় আমাদের। এবার দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, লবণ অল্প পরিমাণে। আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব আমরা। তাহলে আমরা চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো জিরা ফোড়ন, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো মশলাটা যেটা পেস্ট করে রেখেছি। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার আমরা এটাকে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে। ছেড়ে গেছে, এবার আমরা ইঁচড়গুলোকে দিয়ে দেবো। আলুগুলো ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম, চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। এবার ভালোভাবে কষিয়ে নেবো। আবার একটু কষানো হয়ে গেছে, এবার আমরা দিয়ে দেবো জল। অল্প পরিমাণেই জল দেবো আমরা, যেহেতু এটা কষা কষা রাখবো। চিনি দেখো আমাদের প্রায় হয়েই এসছে। নামানোর আগে একটু জাস্ট গরম মশলা দিয়ে দেবো, আর একটু ফুটুক। হয়েই গেছে ইঁচড়ের তরকারি। তো নামাবো তার আগে একটু দিয়ে দেবো গরম মশলা। তো বন্ধুরা, তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।